যে সবাই মিলে দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা করছি দেখি দাদা কখন আসে। বেশিক্ষণ দেরি করবে না যেহেতু দোকান খুলে। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালের আমাদের জলখাবার হচ্ছে রুটি আর সবজি। আর আজকে আমরা সকালে রুটি সবজি খেয়ে নিচ্ছি। বানাতে অনেক দেরি হয়ে গেল, মানে সকালের জলখাবারটা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ কালকে রাতে তো তোমরা দেখতেই পেলে যে লুডো খেলতে খেলতে কতটা রাত্রে ঘুমিয়েছি, উঠতে উঠতেও দেরি হয়ে গেছে আমাদের আজকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বুধবার আর এখন সকাল 10:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন যাচ্ছি যে জল আনতে যাচ্ছি। সকালে রুটি সবজি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করে রেখে এসেছি। আর শালা আর জামাইবাবু গেছে বাজার করতে। তো দেখি কি বাজার করে নিয়ে আসে। আর এই যে শালার বউ মানে আমার হাজব্যান্ডের শালার বউ, উনি মাছ মাংস কিচ্ছু খাবেন না, উনি খাবেন ডিম। আমি বললাম পনির আনুক, তো বলছে না পনিরও খাবে না, তো খাবে হচ্ছে ডিম খাবে। তো সেই জন্য ডিম আনতে গেল। তো চলো দেখি কি আনে আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো চলে এসেছি স্কুল মাঠে, মানে জল নিতে। জল তো এখান থেকেই নেই। চলো, ওরা তো দৌড়ে দৌড়ে চলে গেল। সেন্টারও খুলে দিয়েছে। এই যে আমাদের সেন্টার দেখো বিশাখা, সেন্টার, এই যে সেন্টার এটা, হ্যাঁ কাছেই। দেখো আমাদের এখানে তো সেন্টার, জল নিতে এসেছি এখান থেকে, তো সেন্টার কাছেই। তো সেন্টারে এসে ওরা ওয়েট করছে, দেখেই একদম ওয়েট করায় একদম ইসে হয়ে গেছে। 20 কেজি, হ্যাঁ 20 কেজি। পুচকি তুমি দাঁড়াও পুচকি। এই যে দেখো এখন সেন্টার থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যে জল একটা ড্রাম বসিয়ে দিয়ে গেছিলাম, এখন একটা ড্রাম বসিয়ে দিই। তো চলো বন্ধুরা দেখো আজকে আমাদের লাঞ্চ মেনু কি আছে। তো এখন 12:30 হয়ে গেছে, বেজে গেছে। আর কি রান্না হয়েছে চলো দেখাই। এই তো হয়েছে শুকনো মাছের চাটনি। ওফ, দেখতে কি হয়েছে বন্ধুরা, ইয়াম্মি। দেখেই মনে হচ্ছে এখন একটু চেটে খেয়ে নিই। টমেটোর চাটনি, মুসুরির ডাল, আর এই তো হবে ডিমের কারি, আর হবে পাঁপড় ভাজা। এই ছিল আমাদের আজকে রান্না, মানে বিশাখার পছন্দে আজকে আমাদের হয়েছে লাঞ্চ মেনু। তো চলো যাই, এখন রান্না বান্না তো করছি। আর এদিকে বাচ্চাটার খিদে পেয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেল ওকে আজকে খাওয়াতে। এখন কিন্তু 12:30-1টা হবে। হরি ভাই যাচ্ছে বাড়িতে, আমাদের বাড়ি থেকে। তো বলো কিছু। কি বলবো, বলো। যাইও ঘুরতে আমাদের বাড়িতে। আর কিছু বলো, বন্ধুদের কিছু বলবে না? হ্যাঁ বন্ধুদের বলবো আসবে। তো চলো বন্ধুরা, ওরা চলে যাচ্ছে। তো আমি ভাবছি একটু এগিয়ে দিব, তো সেই জন্য একটু এগিয়ে যাচ্ছি আর কি। তো যাব বলতে একটু বাজারেও যাব, একটু বাজারে একটু দরকার আছে একটা, তো সেই দরকারে বেরিয়ে গেছি। তো চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, তো এই তো আমরা বেরিয়ে গেছি। আর আমাদের রাস্তায় মেন রোড, যেটাকে বলে ভাতশপের মেন রোড, তো সেই রাস্তাতেই আমরা আছি বর্তমানে। তো চলো ওদেরকে আসি আর কি। আর আমি বললাম ওকে যে ও থাকলে ভালো লাগতো, ভাইয়ের কাজ আছে, ভাই ছেলে মানুষ, কাজ রেখে তো আর অতদিন থাকা সম্ভব না, সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমি ভাবলাম একবার, তো ও বলছে যে না চলে যাই। তো ঠিক আছে, আবার আসবে। তো চলো এখন যাই। কেউ যখন আসে আসার সময় ভালো লাগে, কেউ যখন যায় যাওয়ার সময় ভালো লাগে না। একসঙ্গে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে আমাদের বাড়ি। হাই ফ্রেন্ডস, তো এই যে চলে এসেছি একটা স্টেশনারি দোকানে, মানে যে দোকান থেকে সবসময় আমি জিনিস কেনাকাটা করি। তো সেই দোকানে এসে দেখছি দাদাটা নেই। তো দাদাটা কোথায় গেছে ঠিক বলতে পারছি না। তো আমরা সবাই মিলে, এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা করছি দেখি দাদা কখন আসে। বেশিক্ষণ দেরি করবে না যেহেতু দোকান খুলে রেখে গেছে, এখনই চলে আসবে। তো চলো অপেক্ষা করি। তো মানে বিশাখার কানের দুল লাগবে, তো আমার একজোড়া কানের দেখেছে, তো সেই কানেরটা ভীষণ পছন্দ হয়ে গেছে। তো বলছে দিদিভাই তুমি কোন দোকান থেকে কিনেছো, সেই দোকান থেকে আমি কিনবো। তো আমি নিয়ে গেছি এই দোকানে। আর আমারটা যে আমি দিয়ে দেবো সেটা একটু কেমন হয়ে গেছে, পুরনো জিনিসকে আর কেউকে দেওয়া যায়। তো চলো সেই জন্য ও কিনে নিল ওই দোকান থেকে। তো তারপরে বাড়িতে এসে বরের জন্য আর আমার জন্য দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। আর বাচ্চা আমার ছোট মেয়েটার জন্য ওর খাবারটাও বানিয়ে নিলাম। তো চলো এখন খেয়ে নেই। আর আমি এক জায়গায় আজকে ভেবেছিলাম যাবো না, শরীরটা সামনেটা ভালো না। তো আমার হাজব্যান্ড বলছে না যেতে হবে, তো রেডি হয়ে নাও। তো বরের বায়নাতেও রেডি হয়েও নিলাম।
হ্যালো বন্ধুরা, তো হরিভাইরা চলে গেল। হরিভাইরা চলে যাওয়ার পরে আমি বাড়িতে ফিরে এলাম, এসে চা বানিয়ে চা খেলাম। তারপর দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, এখনও রেডি হইনি, রেডি হয়ে যাচ্ছি, শাড়ি পরার চেষ্টা করছি। মানে শাড়িটা কোনোভাবে পরতে পারছি না, কিন্তু একটু চেষ্টা করছি, ঠিক আছে। অনেক দিন হলো শাড়ি পরছি না। আর যাচ্ছি হলো আমি পুজো বাড়িতে যাচ্ছি, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর আজকে গৃহপ্রবেশ, মানে নতুন বাড়ি করেছে, তো ওদের গৃহপ্রবেশ হচ্ছে, তো সেখানে আমাদের নেমন্তন্ন আছে। তো একবার ভেবেছিলাম যাব না, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য সকাল থেকেই ভেবেছিলাম যে যাব না, কালকে এক জায়গা থেকে ঘুরে আসলাম। তো আমার হাজব্যান্ড বলছে যে না, নেমন্তন্ন করেছে, শরীর ভালো না থাকলেও যেতে হবে, কারণ না হলে মানে এটা একটা খারাপ দেখায়। তো আমার বড় মেয়ে বলছে যে মা চলো যাই ঘুরে আসি, তো সেই জন্য আর কি যাচ্ছে। তো চলো পুরোটা রেডি হয়ে তারপরে আসছি। আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা সবাই কমেন্ট করো। আমি এখন রেডি হইনি, রেডি হচ্ছি আর কি। তো চলো, রেডি হইনি আমি শাড়ি। হাই ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এই তো শাড়িটা পরে নিয়েছি। তো এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, তো খুব ভালো লাগে। এই শাড়িটা নিয়েছিলাম আমি আমার দাদার বিয়েতে, মানে হলুদ কোটার শাড়ি আর কি, হলুদ কোটার জন্য নিয়েছিলাম। যাই হোক, খুব পছন্দের একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরি না যখন পরি তখন যেটা আমার খুব ভালো লাগে, যেটা পছন্দের শাড়ি সেটা পরে নিয়েছি। তো চলো একবারে দেখা হচ্ছে গিয়ে আমার বরের বন্ধুর বাড়ি। তো চলো, এই তো দেখো চলে এসেছি পুজো বাড়ি, মানে গৃহপ্রবেশে চলে এসেছি। এসে কিছুক্ষণ বসলাম, সবার সাথে গল্পগুজব করলাম। আর এত মানুষের ভিড় যে ক্যামেরাটা আমি অনই করতে পারিনি, সবার সাথে একটু একটু গল্প করতে করতে সময় কেটে গেছে। আর এখন আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। প্রসাদগুলো কিন্তু যতগুলো আইটেম করেছিল সব কিন্তু একদম খুব টেস্টি হয়েছিল। যাই হোক, টেস্টি প্রসাদ খেতে কার না ভালো লাগে। তো চলো এখন তোমাদেরকে বাড়িটা দেখাই। এটা একদম রোডের সাইডেই আছে বাড়িটা। তো উপরে আমার হাজব্যান্ডের বন্ধুর আর কি বাড়ি, আর নিচে হয়তো কিছু একটা করবে, দোকান টাইপের হয়তো কিছু একটা করবে। যাই হোক, খুব ভালো লেগেছে বাড়িটা দেখতে, ঘুরে খুব ভালো লেগেছে, এবং রাস্তার সাইডেও খুব ভালো লেগেছে আর কি। আর এই তো দেখো ওদের বাড়িটা আজকেই ফার্স্ট মানে গৃহপ্রবেশ হলো। তো এটা ঠাকুর ঘর হবে, আর সম্পূর্ণ বাড়িটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারতাম, কিন্তু ভিড় আছে, অনেক লোকজন আছে, সেই জন্য ভিড়ের জন্য আমি দেখাতে পারবো না। রুমগুলোও ভালো লেগেছে, এবং রুমের যে কালারগুলো আছে কালারগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? তোমরা সবাই কমেন্ট করবে যে কেমন হয়েছে আমার বরের বন্ধুর বাড়ি। যাই হোক, ভীষণ ভালো লেগেছে। আর আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, কিন্তু অনেক ভিড়ের জন্য দেখাতে পারলাম না। তো চলো বন্ধুরা, আর এই দিকে দেখো এই বাড়ির ভাস্তির ছেলে এটা, তো আমার ভিডিও দেখে আমাকে চিনে গেছে, তো সেই জন্য ওর সঙ্গে একটা ছবি উঠে নিলাম। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।